প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ওই যে কালকে চ্যাপ্টারটা করেছি, ঠিক আছে? তোমার একটু দাঁড়াও, লাইটটা একটু ডিস্টার্ব হচ্ছে, লাইটটা কম হচ্ছে না বেশি হচ্ছে? লাইটটা কি বেশি হচ্ছে? আচ্ছা দাঁড়া একটুখানি, 1 মিনিট। আচ্ছা, তো আজকে আমরা এটা করব, সেটা হচ্ছে ওই আমরা যে সাউন্ড একটু কমিয়ে দাও। আচ্ছা, আমরা আজকে এটা করব সেটা হচ্ছে কালকে চ্যাপ্টারটা আমরা করেছি, কনসেপশনগুলো বুঝেছি, পুরক্ষণ, সম্পুরক্ষণ, সন্নিহিতক্ষণ, ঠিক আছে? তো তার কয়েকটা প্রবলেম আমি আজকে করব বই থেকে, যাতে আমরা একটা আইডিয়া পাই যে কীরকমভাবে জিনিসটা কোশ্চেন আসলে করা যায়, ঠিক আছে? তো সব আমি করবো না, আমি কিছু কিছু কোশ্চেন করব, আর বাকি কোশ্চেন তোমাদের করতে হবে নিজেদেরকে। কোনো অসুবিধা হলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাকে কোশ্চেন করতে পারো, ঠিক আছে? তো চলো ডাইরেক্টলি চলে যাই। আচ্ছা দেখো, এখানে বইটায় চলে এলে এই চ্যাপ্টারটা আমাদের চলছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। একটা মিনিট। একটা মিনিট। ঠিক আছে, এটা আমি চেক করে নিলাম যে আমি যেটা খুলছি সেটা আসছে কিনা। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, যে আমি এখানে কী করছি। দেখো, এইখানে যে বইতে আমাদের কোশ্চেনগুলো, মানে এই বিষয়গুলো আমরা কালকে আলোচনা করেছি, কোশ্চেনগুলো, কনসেপ্টগুলো, সরি, অনুশীলনী থেকে কিছু কোশ্চেন আমি আজকে করে নেবো, ঠিক আছে? তো নিচে চলে আসছে সেই অনুসরণীতে। তো কোষে দেখি 6, ওদের দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। দুটো সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। তো দেখো, এই কোশ্চেনটা যদি আনসার দেখি তাহলে কি দাঁড়াবে? দুটো সূক্ষ্মকোণ পরস্পরের পূরক হতে পারে কিনা, সূক্ষ্মকোণ পূরক হতে পারে কিনা, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেন। তো আমার কোশ্চেন হচ্ছে সিজি, দুটো সূক্ষ্মকোণ পরস্পরের পূরক হতে পারে কিনা। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে সূক্ষ্মকোণ, দুটি সূক্ষ্মকোণ পরস্পরের পূরক হতে পারে কিনা। পূরক হতে পারে কি না, এটা হচ্ছে কোশ্চেন। চলো আমরা দুটো সূক্ষ্মকোণ নিয়ে দেখি পূরক হতে পারে কিনা। দেখো, পূরক কোণ হতে গেলে আমাদের কি দরকার? পূরক যদি হতে যায় দুটো কোণকে, এ আর বি, ধরো দুটো কোণ যদি হয়, এদেরকে যদি পূরক হতে হয় তাহলে কি হতে হবে? এদের সমষ্টিটা হতে হবে 90 ডিগ্রি, এটা আমরা কালকে বলেছি, বা এক সমকোণ, শুধু সমকোণ। এবার সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে হচ্ছে এ কে লেস দেন 90 ডিগ্রি হতে হবে, আর বি কেও লেস দেন 90 ডিগ্রি হতে হবে। তাহলে এরকম কি দুটো সূক্ষ্মকোণ পরস্পরের পূরক হতে পারে? হ্যাঁ হতে পারে। কীরকম? যেমন যে এ 30 ডিগ্রি হয়, বি 60 ডিগ্রি হয়, তাহলে আমার কি হয়ে যাবে? এ প্লাস বি কী হয়ে যাবে? 30 প্লাস 60, 90 ডিগ্রি হয়ে যাবে। 30 আর 60 তো পরস্পরের পূরক কোণ, তাহলে দুটো সূক্ষ্মকোণ পরস্পরের পূরক হতে পারে। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা দেখবো সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন কি বলে দেখি। সেকেন্ড কোশ্চেনে বলছে, সেকেন্ড কোশ্চেন বলছে দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা দেখি। দুটি সূক্ষ্মকোণ এটা এ গেল, দুটি সূক্ষ্মকোণ পরস্পরের সম্পূরক, দুটি সূক্ষ্মকোণ পরস্পরের সম্পূরক হবে কি, এটাই হচ্ছে কোশ্চেন। হতে পারে কিনা লিখি, ঠিক আছে? তো দেখো, সম্পূরকের কনসেপ্টটা কি আমি কালকে পড়েছি। সম্পূরক মানে কি? সম্পূরক, সম্পূরক হতে গেলে এ আর বি কে যদি সম্পূরক হতে হয় তাহলে এ প্লাস বি সমান কত হতে হবে? 180 ডিগ্রি, মানে 2 সম, ঠিক আছে? দেখতে হবে এ প্লাস বি আমার সম্পূরক হতে, মানে হতে হলে, মানে দুটো সূক্ষ্মকোণ পরস্পরের সম্পর্ক হতে পারে কিনা। ধরো সূক্ষ্মকোণ বলে তাহলে এ লেস দেন 90 ডিগ্রি, বি লেস দেন 90 ডিগ্রি, দুটো ইনইকুয়ালিটি পেলাম। আমি দুটো ইনইকুয়ালিটিকে যোগ করি,
অসমীকরণ, দুটো অসমীকরণ মানে ইনইকুয়ালিটি বলে, কে যদি যোগ করি তাহলে কী হবো, এ প্লাস বি লেস দ্যান 90 প্লাস 90, 180 ডিগ্রি। মানে এখান থেকে আমি কী পাচ্ছি, এ প্লাস বি লেস দেন 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। মানে দুটো পূরক কোণকে মানে যোগ করলে, সরি দুটো সূক্ষ্মকোণকে যোগ করলে কখনোই সম্পূরক কোণ আসা সম্ভব নয়। অর্থাৎ দুটো সূক্ষ্মকোণ পরস্পরের সম্পূরক হওয়া কখনোই সম্ভব না। ম্যাক্স টু ম্যাক্স কী হবে, সব থেকে বেশি এ যদি 90 হয়, বি যদি 90 হয়, তাহলে ওদের সমষ্টি হবে 180, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে এ আর বি কোনোটাই সূক্ষ্মকোণ হচ্ছে না, সমকোণ হয়ে যাচ্ছে। কিন্তু একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণের সমষ্টি কিন্তু সম্পূরক হতে পারে, মানে পরস্পর সম্পূরক হতে পারে, সমষ্টি 180। যেমন এ যদি তোমার ধরো 30 হয় আর বি যদি তোমার 150 হয়, তাহলে এদের সমষ্টি হয়ে যাবে হচ্ছে 180, মানে এ প্লাস বি, ঠিক আছে? তাহলে দুটো একটা স্থূল একটা সূক্ষ্মকোণ যদি এরকম আমি নিই, তার সমষ্টি কিন্তু তোমার সম্পূরক হবে, ঠিক আছে? এটা গেল আমার সেকেন্ড কোয়েশ্চেন। দেখে আমার থার্ড ওয়ানে চলে আসি। থার্ড ওয়ানটা কি বলছে? থার্ড ওয়ান বলছে একটি সূক্ষ্মকোণ, একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। দেখো, দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখে লিখতে হবে। আর একটি সূক্ষ্মকোণ আর একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। এই কোশ্চেনগুলো কনসেপশন ক্লিয়ার করার জন্য দিয়েছি, ঠিক আছে? তো প্রথম কোশ্চেনটা বলছে ভাই একটি, মানে সি এর যদি আমি যাই, এর প্রথম কোশ্চেনটা কি বলছে? প্রথম কোশ্চেনটা হচ্ছে একটি সূক্ষ্মকোণ একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা। তাহলে একটি সূক্ষ্মকোণ, ও কোনগুলো লিখছি না, শর্টে লিখছি, একটি সূক্ষ্মকোণ একটি স্থূলকোণ পরস্পরের পূরক হতে পারে কিনা, এটা হচ্ছে আমার কোশ্চেন, ঠিক আছে? একটি সূক্ষ্মকোণ একটি স্থূলকোণ পরস্পরের পূরক হতে পারে কিনা। আর পূরক হওয়ার কনসেপ্ট হচ্ছে এ প্লাস বি সমান 90 ডিগ্রি হতে হবে, যদি এ আর বি দুটো কোণ নিই। এখন যে কোণটা স্থূল, যদি আমার এখানে বিটা স্থূল হয়, যদি আমি বিটাকে এখানে আমি স্থূলকোণ ধরি, শর্টে লিখছি এবার, হ্যাঁ, স্থূল ধরি, তাহলে তো বি অলরেডি গ্রেটার দেন 90 ডিগ্রি না, বিটা তো আমার অলরেডি গ্রেটার দেন 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে আমার এ প্লাস বি এর ভ্যালু যাই হোক না কেন, 1ও যদি হয় 2ও যদি হয়, এ ভ্যালু কি, এ হচ্ছে লেস দেন 90 ডিগ্রি, কারণ এ হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে? তো এ ভ্যালু যাই হোক না কেন, এ লেস দেন 90 ডিগ্রি, কিন্তু এ তো গ্রেটার দেন 0 ডিগ্রি। ঠিক আছে, একটা মিনিট। এ তো গ্রেটার দেন 0 ডিগ্রি, যেমন সূক্ষ্মকোণ নেই,